মা বাপের সঙ্গে কোনোদিন কড়া ভাষায় কথা বলবেন না, বলুন ইনশাআল্লাহ, নরম ভাষায়। আমাদের দুঃখ কোথায় লাগে জানেন? বেটা 5 বছরের ছেলে বাপকে সকালবেলায় বাপ বাজারে যাবে, বহরমপুর যাবে কিংবা হরিহরপাড়া, গলাটা জড়িয়ে ধরে বললে আব্বা আমার লেগে চকলেট আনবে, ঠিক আছে নিয়ে আসবো। বাবা চা খেতে লাগলো, আবার একবার পিঠে চেপে বললে আব্বা আমার চকলেট আনবে কিন্তু, হয়ে গেল। আবার যখন বেরিয়ে যাচ্ছেন আপনার বাইকের পেছনটা টিপে আব্বা ভুলো না আমার চকলেট আনবে। আপনাকে আপনি 5 বার 10 বার বলেছেন, আপনার বাবা বিরক্ত হয়নি, গালে চুমু খেয়ে ঠোঁটে চুমু খেয়ে বলেছে চিন্তা নাই আমি নিয়ে আসবো। সেই বাবা বুড়ো হয়ে গেছে বিছানায়, আপনি যাচ্ছেন বাইক নিয়ে হরিহরপাড়া বাজার। বেটা কোথায় যাচ্ছ? বলে হরিহরপাড়া। আমার গ্যাসের ট্যাবলেটটা শেষ হয়ে গেছে, আনো তো। ঠিক আছে নিয়ে আসবো। হলো। আবার ছেলে চা খেতে বসেছে, বিবি চা দিয়েছে। আবার সেই বুড়ো বাপ বলছে আব্বা ভুলো না গ্যাসের ট্যাবলেট আনবে, ঠিক আছে। এইদিকে ঘোরাঘুরি করে এরপরে বাইকটা স্টার্ট দেবে। বাবা বলছে আব্দুর রহমান বাবা ভুলে যেও না ট্যাবলেট আনবে। তোমার কি হয়েছে বলো তো? এতবার বলতে হয় নাকি? একবার বলেছো তোমার কি? ঠিক বললাম না ভুল বললাম? এ কত বড় নেমো খারাম, তুমি 10 বার বলেছো, তোমার বাপ বিরক্ত হয়নি, বিদ্ধ হয়ে গেছে। কোরআনে আছে মানুষ যখন বার্ধক্যে চলে যায়, খেয়ে বলে খাই নাই, শুয়ে বলে সই নাই। আমি আমার চোখে দেখেছি, আমার নানি আমাদের বাড়িতে থাকতে, তো আমার মা ভাত দিয়েছে, যখনই মাদ্রাসা থেকে আব্বাজি আসতেন তখন বলতো আমাকে ভাত দিল না তো। আমি এখনো ভাত খাই নাই, কিন্তু আমরা দেখলাম আমাদের সাথেই ভাত খেলো। নামাজ পড়েছে, আসরের নামাজ হয়ে গেছে, আবার দেখছি নিয়ত বেঁধেছে। মা বলতো তুমি যে এখনই নামাজ পড়লে, বলে না না ভুল বলছিস তোর, আমি কই নামাজ পড়লাম। এটা কিন্তু তার দোষ নয়, এটা বার্ধক্য। কোরআন বলছে এই কথা যে মানুষ খেয়ে বলবে খাই নাই, শুয়ে বলবে সই নাই। বাবার সঙ্গে নরম, মায়ের সঙ্গে নরম, কেন জানেন? ফেরাউনের মতো নেমো খারাম যে আল্লাহ দাবি করেছে। মুসা নবী দাওয়াত দিতে যাচ্ছেন, আল্লাহকে বললেন আল্লাহ যে আল্লাহ দাবি করেছে তাকে আমি দাওয়াত কি করে দেব? আমার আল্লাহ শিখিয়ে দিচ্ছেন তাকে দাওয়াত দিলে কুলু কাউলান লাইয়িনা, নরম করে বলবে, বিনয়ী ভাবে বলবে, ভালো ভাষায় বলবে, কড়া কথা বলো না। যেহেতু তোমাকে বেটা হিসাবে রাজপ্রাসাদে লালিত পালিত করেছে। আমার বন্ধুগণ, আল্লাহ একজন আল্লাহ দাবি করনে वाला কাফেরকে, বেঈমানকে, নেমো খারামকে দাওয়াত দিতে পাঠাচ্ছেন। তারপরও আল্লাহ নবীকে অর্ডার করছে তার সঙ্গে নরম ব্যবহার করবে, নম্র ব্যবহার করবে। আমাদের দেশের অনেক ছেলে আছে বাপকে ভাত দিতে হবে বলে অনেকজন বাহানা দেয়, আমার বাপ নামাজ পড়ে না বলে আমি বাপকে দেখি না, বলে না বলে না। এর নাম হচ্ছে ফাইন কানা লাকুম কাইদুন ফাকিদুন, কায়দা। এটা মৌলবীকে বুঝাবার কায়দা, আল্লাহকে কি করে বুঝাবে? তোমার বাপ, তুমি দাওয়াত দাও, সকলে বলুন হিদায়াতের মালিককে। তাইলে তুমি কে তোমার বাপের সঙ্গে দুর্ব্যবহার করা তোমার দায়িত্ব। তোমার বাপকে দাওয়াত দেবে বারবার, তোমার বাপকে বলবে বারবার যে আব্বা নামাজ না পড়লে কিন্তু গুনাহ হবে, নামাজ না পড়লে তুমি আর মুসলমান থাকবে না, নামাজ না পড়লে জাহান্নামে যেতে হবে। এই দাওয়াত দেওয়ার দায়িত্ব তোমার। এইটার বদলায় তুমি না অত্যাচার করতে পারবে, না তাকে মারতে পারবে বাপকে মাকে, না তাদের সঙ্গে দুর্ব্যবহার করতে পারবে। তুমি তোমার হক আদায় করো, সে যদি আল্লাহর হক না আদায় করে সে আল্লাহর কাছে জবাব দেবে। তোমার হক তোমার বাপ মাকে দাওয়াত দেবে। আমার বন্ধুগণ, ওই জন্য শুনেলেন পৃথিবীর যতগুলো মানুষ আছে আল্লাহ যে নিয়ামত দিয়েছে, এই নিয়ামতের শুকর আদায় করার ক্ষমতা পৃথিবীর মানুষের নেই। বর্তমানে সমীক্ষা বলছে পৃথিবীতে 800 কোটি মানুষ আছে। কত বললাম? 800। তার মধ্যে 250 কোটি মুসলমান। এই 800 কোটি মানুষ তারা যদি এক কাছে হয়ে শুকর আদায় করার চেষ্টা করে, আমার আল্লাহ কোরআনে বললেন যে যদি মনে করে আমরা শুকর আদায় করব, আল্লাহর প্রশংসা করে
শেষ করে দেব। সকলে একবার আল্লাহর প্রশংসা করে বলুন আলহামদুলিল্লাহ। এটা আল্লাহর প্রশংসা, শুকর আদায় করলেন। যদি মনে করে যে আমরা আমার জিন্দেগি থাকতে কিয়ামতের সকাল পর্যন্ত আমরা সিজদায় পড়ে আল্লাহর শুকর আদায় করব, আল্লাহর প্রশংসা করে শেষ করে দেব, কোরআনকে জিজ্ঞেস করুন কোন সূরা? সূরা কাহাফ। কোন সূরা বললাম? সূরা কাহাফ। একবারই শেষ পৃষ্ঠা, শেষ আয়াতের আগের আয়াত। কুল লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাযা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিথলিহি মাদাদা। হে আমার নবী, পৃথিবীর মানুষকে বলো, যতগুলো পৃথিবীতে সমুদ্র আছে সব পানিগুলো যদি আমি আল্লাহ কালি করে দিই, আর পৃথিবীর মানুষ যদি আল্লাহর প্রশংসা লিখতে শুরু করে, সব শেষ হয়ে যাবে। আবার আমি অতটা পানি দেবো, সেটাও শেষ হবে, কিন্তু আমার আল্লাহর প্রশংসা লেখে শেষ করতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কতটা শক্তিশালী। আরে নিয়ামত আমরা চোখে আপনারা আমাকে চোখে দেখতে পাচ্ছেন না, পাননি? আচ্ছা, এখানে যদি কোনো অন্ধ থাকে সে আমাকে দেখতে পাবে? কথা বলেন, পাবে না। সেই অন্ধকে দেখে অনুভব করুন যে আল্লাহ আমি যে দেখতে পাচ্ছি কোনটা কালো কোনটা সাদা। একটা অন্ধর কাছে রঙের কোনো কালার আছে? সবটাই তার কাছে কালো, সবটাই তার কাছে সাদা, সবটাই তার কাছে কালো। তার কাছে তাকে যদি বলে এটা সাদা কালার, সে হাত দিয়ে বলবে আচ্ছা এটা সাদা, খুব ভালো। সে খালি কোয়ালিটিটা বলবে ভালো অনুভব করে। আপনাকে চোখ দিয়েছে, আপনি ভেবে দেখলেন যে এই চোখটা আল্লাহর কত বড় নিয়ামত। আমরা যারা আছি, আল্লাহ তাআলা এই যে মেমোরি দিয়েছে, মেমোরির থেকে দামি নিয়ামত আর কিছু নাই। যে মেমোরির দ্বারা আমি কথা বলছি, যে ব্রেনের দ্বারা ভাবনা চিন্তা ভালো মন্দ বিচার করছি। আমাদের সমাজে এখন ইয়াসিন কথা বলছে, আরে বক্তা, আমি যদি পাগল হয়ে যাই আমাকে আর কেউ বক্তা বলবে না, পাগল বলবে। ডাক্তার যদি পাগল হয়ে যায় ডাক্তার বলবে না, তাকে পাগল বলবে। মাস্টার পাগল হয়ে গেলে আর মাস্টার বলবে না, বলবে পাগল, বলবে না, বলবে না। তাইলে মূল্যবান আল্লাহর নিয়ামত এই ব্রেনটা। শুনে রেখে দেন, আমাদের জীবনের মধ্যে তিনটে জিনিস, একটা আমাদের নিজের, কটা বললাম? আমাদের জিন্দগিতে একটা কার? আমাদের। একটা হচ্ছে পোকামাকড়ের, আর একটা হচ্ছে আল্লাহ। তিনটে হিস্সা আমাদের শরীরের, এক আল্লাহর, একটা পোকামাকড়ের, আর একটা হচ্ছে আপনার নিজের। আমাদের নিজের কি? এদিকে গৌর করুন। আমাদের নিজের বলতে যেটা, সেটা হচ্ছে আমল। কি বললাম? আমল, নেক আমল। আল্লাহর কি? রূহটা হচ্ছে আল্লাহর। রূহ আল্লাহর কবজায় আছে, রূহ আল্লাহ। আর শরীরটা হচ্ছে পোকামাকড়ের। আমরা মরে যাওয়ার পরে কবরে দেবে। আমাদের দেশে এক শ্রেণী যারা নিজেদিকে মুসলমান বলে, কিন্তু আমাদের উলামাদের কাছে তারা মুসলমান নয়, তারা হচ্ছে শিয়া সম্প্রদায়। কোন সম্প্রদায় বললাম? শিয়া। এদিকে মুসলমান বলা যাবে না। আমার বন্ধুগণ, আমার ভাই,